ওকে, তো আজকে থেকে আমরা এপিআই শিখবো। কি শিখবো? এপিআই, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এটাকে সংক্ষেপে ডিআরএফও বলে। তাই এখন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কাজ কি? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা নর্মাল আমরা ইউজ করবো এপিআই ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, আর আমাদের জ্যাঙ্গোটা আবার এপিআই এর জন্য ভালো। মানে আপনি যদি জ্যাঙ্গোটাকে অ্যাজ এ এপিআই ডেভেলপমেন্টের জন্য ব্যাকএন্ড ইউজ করেন, তারপরে বেস্ট পারফরমেন্স আপনি পাবেন। ঠিক আছে, আমরা একটা নর্মালি এতদিন কী করছি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে মানে টেমপ্লেট বেস, জ্যাঙ্গো টেমপ্লেট বেস কাজ করছিলাম, যেখানে আমরা ফাংশন বানিয়ে সেটাকে টেমপ্লেটের সাথে কানেক্ট করে কাজ করেছি। ঠিক আছে, তো এখন থেকে আজকে থেকে যেটা শিখবো সেটা এপিআই। এখন এপিআই কী বা না কি এগুলো হালকা হালকা করে জানি, থিওরিটা থেকে বেসিক জিনিসটা। তো এখন হচ্ছে হোয়াট ইজ এপিআই। তো এখানে বলা আছে এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যান্ড এপিআই ইজ এ সেট অফ রুলস দ্যাট অ্যালাউ ডিফারেন্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু কমিউনিকেট ইজ আদার। ঠিক আছে, তো আমাদের এপিআইটা নর্মালি আপনার খুবই ফেমাস যখন আমরা একটা সব সিস্টেমকে, একটা অ্যাপ্লিকেশনকে কয়েকটা আলাদা সফটওয়্যার সাথে কানেক্ট করবো। ঠিক আছে, তখন আমাদের এপিআই লাগবে। অথবা আমার একটা ডাটাবেস আছে, এই ডাটাবেসটা মাল্টিপল টেকের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। যেমন আমার একটা ডাটাবেস নর্মাল, এটাকে আমি একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করতে চাচ্ছি, আমি আমার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে বা আমার ওয়েব অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, কিন্তু আমার দিন শেষে ব্যাকএন্ড সিস্টেম কিন্তু একটাই থাকে। ধরুন আমরা সবাই ফেসবুক ইউজ করতেছি বা সবাই আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি। এখন দেখেন আপনি ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করেন বা যাই শেয়ার করেন, আপনি যে ইনফরমেশনটা আপনি মোবাইল অ্যাপ থেকে দেখতে পারতেছেন, সেই ইনফরমেশন কিন্তু আপনি ওয়েব অ্যাপ থেকে দেখতে পারতেছেন, তাই না? সেটা কিন্তু আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকেও দেখতে পারতেছেন। কিন্তু তিনটা টেকনোলজিতে বানানো। তিনটা টেকনোলজি বানানো। যেমন মোবাইল অ্যাপের জন্য তারা মনে করা হয় কটলিন বা ফ্লাটার এগুলো ইউজ করছে, বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য তারা কি ইউজ করে, রিয়েক্ট বা নেক্সট এগুলো ইউজ করছে। এখন যখন দুইটা টেকনোলজি হয়ে গেলো বা তিনটা টেকনোলজি হয়ে গেলো, এর মানে কি ডাটাবেস তো আমার অবশ্যই কমন একটা লাগবে। এখন আমি সবগুলো টেকনোলজির জন্য যদি একটা মানে আলাদা আলাদা ডাটাবেস বানাই, আলাদা ব্যাকএন্ড বানাই, তাহলে সমস্যা হবে কি, আপনি ওয়েব থেকে যেটা পোস্ট করবেন সেটা এসে মোবাইলে পাবেন না, মোবাইল থেকে যেটা পোস্ট করবেন সেটা আবার ওয়েবে পাবেন না। কারণ কি, আপনার ওই যে ফ্রন্ট এন্ড টেকনোলজির সাথে রিলেট করে আপনি ব্যাকএন্ডটা আবার আলাদা করে বানাইছেন। তো এইটা না করে আমরা কী করবো, আমাদের একটা ব্যাকএন্ড সিস্টেম থাকবে, একটা ডেটাবেস থাকবে, যেটার সাথে কানেক্ট করে আমাদের বাকি সিস্টেমটা রান হবে। ঠিক আছে, তো এদের সুবিধা কি, আমার ডাটাবেস একটা, কিন্তু আমার ফ্রন্ট এন্ড বা আমার যে আদার্স যে টেক বা আমাদের সফটওয়্যার কিন্তু অনেকগুলো। ধরুন আমরা যে চ্যাট জিপিটির এপি ইউজ করে অনেকে বিভিন্ন রকমের কোশ্চেন অ্যান্সারিং করে, তাই না? বা আমরা মোটামুটি সবাই তো এপিআই সম্পর্কে হালকা মাত্রা জানি, যেমন আমরা বিভিন্ন থার্ড পার্টি এপিআই পাওয়া যায়। তো এই যে কাজগুলো আছে, এই কাজগুলো করতে আমরা এপিআইটা লাগে। এখানে বলছে এপিআইটা কী করে, ইট অ্যাক্টস অ্যাজ এ মেসেঞ্জার enabling one application to request service or data from another without needing to know the internal working of the other application। যখন আমরা মনে করেন আপনি আচ্ছা এখান থেকে কোনো এপিআই টিপিআই ইউজ করছেন, এমন কেউ আছেন যেন আমি থার্ড পার্টি কোনো এপিআই ইউজ করে কাজ করছি, সেটা ফ্রন্ট এন্ডে, আচ্ছা আপনি ইউজ করছেন না? কেউ করেন নাই, আপনি করছেন, 2-3 জন করছেন। তো যখন আমরা একটা এপিআই ইউজ করি, সেটা থার্ড পার্টি এপিআই, মনে করুন কোনো ডাটা শো করার জন্য, বা আপনার কোনো চ্যাট জিপিটি যে এপিআই কী পাওয়া যায়, ওগুলো যেটি করেন না কেন, ওগুলো অ্যাক্সেস করে নিজস্ব একটা সিস্টেম আছে। দেন আপনি কি এইভাবে রেসপন্স রিকোয়েস্টটা পাঠালে আপনি একটা রেসপন্স পাবেন। কিন্তু আপনি কি জানেন ব্যাকএন্ডে কীভাবে কোডটা করছে? জানেন না। তো এখন এই যে এপিআই কিন্তু জানেন না ওটার ভিতরে ইন্টারনালি সিস্টেমটা কীভাবে ডেভেলপ করা, কিন্তু ওরা রিকোয়েস্ট এবং রেসপন্সের একটা সিস্টেম দিয়ে দিয়েছে। ওইভাবে আপনি রিকোয়েস্ট করলে আপনার কাছে একটা রেসপন্স চলে আসবে, সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আর এপিআইটাকে একটা মেসেঞ্জারের মতো একটা কাজ, একটা মাধ্যম আর কি। যেমন এপিআইয়ের কমন একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়, সেটা লিখে মনে করেন আপনার রেস্টুরেন্টের কিসের, আপনি যে কোনো জায়গায় দেখবেন এপিআইয়ের একটা কমন এক্সাম্পল থাকে রেস্টুরেন্ট। যেমন আমরা একটা কাস্টমার কোনো একটা রেস্টুরেন্টে যখন যায়, সে কী করে, ফার্স্টে মেনু দেখে অর্ডারটা কাকে দেয়? ওয়েটারকে। এখন ওয়েটার কী করে, এটা যে আবার কিচেনে দেয়। এখন কিচেন থেকে সেটা কিন্তু সে অনুযায়ী অর্ডারটা আবার সার্ভ করে, আবার সে ওয়েটার আইনটা কাকে দেয়? কাস্টমারকে। তো কাস্টমার কী করলো, মেনু দেখলো। আর এপের ক্ষেত্রে কি, আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইতেন, সেটা এন্ড পয়েন্ট বানাই দিলেন, দেন এই এন্ড পয়েন্ট আমার আছে। এখন আপনার একটা রেস্টুরেন্টের মেনুতে যে কটা আছে, এর বাইরে আপনি কোনো কিছু অর্ডার করলে পাবেন না, কারণ ওদের মেনুতে এই কটা জিনিস ফিক্স করা। তো যখন আপনার একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি এপিআই বানাবেন, তো আপনি কিন্তু রাউটগুলো ফিক্স করা থাকে, এই রাউটে এই ডাটা পাবা, এর বাইরে আমি চাইলে কি পাবো না। গেল মানে আমার এপিআই রাউটগুলো ওয়ান কাইন্ড অফ একটা রেস্টুরেন্টের মেনুর মতো, কিসের মতো? মেনুর মতো। তো যখন আমি একটা এপিআই কল করলাম, ধর আমি ক্লায়েন্ট, ওয়েব ব্রাউজার যারা ইউজ করে তারা কি ক্লায়েন্ট বলে বা তাদেরকে ইউজার বলা। সে যখন কোনো একটা এপিআই রাউটকে কল করলো, এর মানে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে অর্ডার করতেছেন আমার এই জিনিসটা দরকার। তো কোনো একটা কাস্টমার রেস্টুরেন্ট যাওয়ার পরে কী করে, মেনু দেখে এখন অর্ডার করে না, আমার এই খাবারটা লাগবে, ওইটা কী করে, ওইটার এই
লিস্টটা নিয়ে বা এই অর্ডারটা নিয়ে সে কিচেনে যা বলে এই খাবারটা দরকার, দেন কিচেন থেকে সেটা তাকে দেয়, দেন রেসপন্সটা আসে। তো ওয়েব বেস সিস্টেমটা কি, ক্লায়েন্ট রিকোয়েস্ট দেয় এপিআইয়ের মাধ্যমে, সেটা সার্ভারের কাছে যায়, সার্ভার ওই রিকোয়েস্টটাকে প্রসেস করে দেন আবার এপিআই থ্রুতে একটা রেসপন্স পাঠায়। ঠিক আছে, এখানে এপিআইটা অ্যাজ এ কী হিসেবে কাজ করে, ওয়েটার হিসেবে কাজ করে, ইউজার এন্ড থেকে রিকোয়েস্ট নেয় এবং সার্ভার এন্ড থেকে রেসপন্সটা পাঠায়। বুঝা গেছে? তো এইটা হলো মেন এপিআইয়ের বিষয় আর কি। মানে এপিআইটা লিগে আমরা সুবিধা আপনার যেমন একটা অ্যাপ্লিকেশনকে আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে পারবেন একটা আরেকটার সাথে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় সুবিধা। আপনি ব্যাকএন্ড বানালেন জ্যাঙ্গো দিয়ে, ফ্রন্ট এন্ড মোবাইল অ্যাপ বানালেন কটলিন দিয়ে বা ফ্লাটার দিয়ে, দেন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানালেন রিয়েক্ট বা নেক্সট.জেএস দিয়ে, বা আপনি ডেস্কটপ না মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেস্কটপ বানালে মনে করেন পাইকিউটি আছে বা বিভিন্ন রকম ডেস্কটপ ইয়াগুলো আছে না, ল্যাঙ্গুয়েজগুলো আছে না বা ফ্রেমওয়ার্কগুলো, ওগুলো ইউজ করলেন। তো এপিআইকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মেন এপিআইয়ের কাজটা কি বুঝতে পারছি? বুঝেন না কেউ? বলেন বুঝেন নাই কি? এমন কেউ আছে যে আমি বুঝি নাই? আমি আবার বলবো তাহলে আরেকটু না, দাঁড়ান আজানটা শেষ করতে হলে। আচ্ছা, তো আমি আবার বলি, মানে এপিআইটা হলে কি আমাদের একটা কমিউনিকেশন করার মাধ্যম। ঠিক আছে, মানে আপনার দুইটা অ্যাপ্লিকেশন ভিতরে যখন কমিউনিকেশন করবেন, ঠিক আছে, এই কমিউনিকেশন করার মাধ্যমটা হলে আপনার এপিআই। আপনি এপিআইয়ের মাধ্যমেই ডাটাগুলো আপনি রিকোয়েস্ট করতে পারবেন, ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসতে পারবেন। মনে করেন আপনি ব্যাকএন্ড বানালে একটা সিস্টেম দিয়ে, ফ্রন্ট এন্ড বানালে আরেকটা টেকনোলজি দিয়ে। ঠিক আছে, এখন এই কি আপনার ওই ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ড কানেক্ট করা লাগবে, লাগবে না? লাগবে। এটার জন্য কী করবেন? একটা মাধ্যম কি দরকার, একটা কী দরকার? মাধ্যম দরকার। এখন বর্তমানে তো আমরা যে কাজটা করলাম টেমপ্লেট বেস কাজ করলাম, মানে যেখানে ফাংশন ওখানে আমার এসটিএমএল ফিজ, মানে ডিরেক্টলি এসটিএমএলকে কল করতে পারছি, সমস্যা নাই। কিন্তু যখন আপনি ফ্রন্ট এন্ড একটা দিয়ে ব্যাক এন্ড একটা দিয়ে করবেন তখন তো আপনার সেট করা লাগবে। এটা বাদ দেন, মনে করি আমরা আপনি একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাবেন, কি ওয়েদার। এখন আপনার ওয়েদারটা ডিটেক্ট করার জন্য বা ফোরকাস্ট করার জন্য কী লাগবে? একটা আবহাওয়া অফিস বানানো লাগবে। এখন আপনি একটা অ্যাপ বানানোর জন্য কি একটা আবহাওয়া অফিস বানাবেন? না, আপনার এমন একটা জিনিস খুঁজতে হবে যেটার ভিতরে আমি ওই আবহাওয়া অফিসের ডাটাগুলো পাবো। কী করে? এই যে ওয়েদার ফোরকাস্ট যারা করে ওদের কাছে কিন্তু গুগলের এরকম গুগল তাদের ওয়েদার এপিআই আছে, ওই এপিআইয়ের মাধ্যমে আপনি ফুল পৃথিবীর ওয়েদার আপনি ট্র্যাক করতে পারবেন, মানে ডিটেক্ট করতে পারবেন কোন জায়গায় কীরকম চলতেছে। ঠিক আছে, তো এরকম একটা সিস্টেম তারা বিল্ড আপ করে দিয়েছে, তাদের সার্ভার ওইটা চলতেছে, প্লাস ওরা এপিআইটা পাবলিক করে দিয়েছে যে কেউ যেন ওটা ইউজ করে কাজ করতে পারে। ঠিক আছে, ধরেন এখানে একটু আগে যেটা আমরা ওয়েটার থেকে যেই অর্ডারটা মানে যে বিষয়টা দেখলাম, কাস্টমার আসলো, সে অর্ডার দিল ওয়েটারকে, সে কী করলো কিচেনে সেটা খেতে বললো, কিচেন থেকে সেটা আবার আসলো, তো কাস্টমার রিকোয়েস্ট দিল, দেন সেটা কিচেনে গিয়ে প্রসেস হলো, দেন সেটা সার্ভার থেকে বা কিচেন থেকে আমাদের কি রেসপন্স হিসাবে কার কাছে চলে আসলো? কাস্টমারের কাছে চলে আসলো। ঠিক আছে, আর আরেকটা বিষয় যদি আমরা এখানে দেখি, মার্কেটে একটা কম্পিউটার আপনি ইউজ করতেছেন বা একটা আপনার মূল টার্গেট কি? আমার একটা রিসোর্সের অ্যাক্সেস নেওয়া। আমরা কী করবো? আমি যখন একটা ব্রাউজার ইউজ করি, কেন ইউজ করি, বা কোনো একটা অ্যাপ্লিকেশন কেন ইউজ করি? ওই অ্যাপ্লিকেশন থেকে কোনো ডাটা যেন আমি নিয়ে আসতে পারি বা কোনো কিছু যেন আমি ইনফরমেশন পাইতে পারি। এখন আমরা কি করলাম? ক্লায়েন্ট সে রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, কোথায়? সার্ভারে। কোথায় পাঠাবে? সার্ভারে। এখন সার্ভারে কী থাকতে পারে? বিভিন্ন রকম রিসোর্স বা ইমেজ বা মিডিয়া ফাইল বিভিন্ন জিনিস থাকতে পারে। তো সে যখন রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠার সিস্টেম লিখা গেট, পোস্ট, পুট, ডিলিট, এগুলো একটা রিকোয়েস্ট মেথড। গেট আমাদের এইচটিটিপি মেথড টোটাল 5টা, এটাকে আমরা 4টাও ধরি। আবার 4টা কেন ধরি? গেট, পোস্ট 2টা, পুট আর পেস 2টা আপডেট করার জন্য ইউজ করা হয়। তো 2টা কোনো সময় একটা বলা হয়, 3টা, আর ডিলিট একটা, 4টা। তো পুট পেজকে একটা ধরলে 4টা, আর পুট পেজকে যদি আপনি আলাদা ধরেন তাহলে কটা? 5টা। ঠিক আছে, তো এরকম 5টা এইচটিটিপি রিকোয়েস্ট মেথড আছে। তো এইগুলো রিকোয়েস্টের মাধ্যমে আপনি রিসোর্স মানে ডাটাবেসে ডাটা অ্যাড করতে পারবেন, ডাটাবেসে ডাটা নিয়ে আসতে পারবেন, ডাটা আপডেট করতে পারবেন, ডাটা ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো এপিআইয়ের মাধ্যমে কিন্তু আমরা এইসব মেথডগুলো বলে দিতেন আমি এখন এই জিনিসটা করতে চাই। একই টাইমে আপনি একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন, হয় গেট, হয় পোস্ট, নাহলে হয় পুট, এরকম রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ঠিক আছে, আর সার্ভার কী করবে? আপনাকে একটা রেসপন্স দেয়, কিন্তু একটা রেসপন্স দেয়। রেসপন্সটা 2টা ফরম্যাট থাকে। কটা ফরম্যাট থাকে? 2টা ফরম্যাট, হয় এক্সএমএল অথবা জেসন ফরম্যাট। প্রত্যেকটা এপিআই অলওয়েজ জেসন ফরম্যাট বা এক্সএমএল ফরম্যাটে দেয়। তো এর ভিতরে সবচেয়ে ফেমাস হলো জেসন ফরম্যাট, যেটাকে ইউনিভার্সাল ফরম্যাট বলা হয়। কি বলা হয়? ইউনিভার্সাল ফরম্যাট। কারণটা কি? এই জেসন ফরম্যাট যেই কোনো ল্যাঙ্গুয়েজের সাথে যায়, মানে এই জেসন যে ফরম্যাটটা এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেজন্য বলা হয় ইউনিভার্সাল ফরম্যাট। ঠিক আছে, এক্সাম্পলটা আমি ইউজ করি না, ওরকম লিমিটেশন বলতে পারবো না, কিন্তু জেসনটা বেশি ইউজ করছি, বা আপনি যে কোনো জায়গায় দেখবেন জেসনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তো দেন আমরা আসতে আসি হোয়াই নিড এপিআই। এপিআই কেন দরকার? কমিউনিকেশন বিটুইন অ্যাপস। ঠিক আছে, এপিআই অ্যালো ডিফারেন্ট সফটওয়্যার সিস্টেম টু টক টু ইচ আদার। ঠিক আছে, এইটা গেল। সেভ টাইম অ্যান্ড এফোর্ট,
APIs let developer reuse feature and instead of building everything from scratch, ঠিক আছে? যেমন এই যেটা বলছিলাম, মনে করেন আপনার একটা মোবাইল অ্যাপ বানানো দরকার, এখন আপনার একটা ওয়েব অ্যাপ আছে, একটা কি সিস্টেম ওয়েব অ্যাপ আছে, এখন মোবাইল অ্যাপ বানাবেন। এখন মোবাইল অ্যাপের দরকার কী দরকার? আপনার মোবাইল ইন্টারফেস দরকার, যেটা আমাদের রিকোয়েস্ট পাঠালে আপনি ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখন তাই বলে কি মোবাইল অ্যাপের তারপর আবার নতুন ডাটাবেস বানাবেন, নতুন করে ব্যাকেন্ড বানাবেন? যদি বানান এর মানে কি আবার দুটো ডাটাবেস, দুটো ব্যাকেন্ড সিস্টেম। তো আপনি ওয়েবের জন্য যে ব্যাকেন্ডটা বানাইছেন ওইটার এপিআইকে আপনি ওটাকে এপিআইতে কনভার্ট করে দেন, তাহলে খুব ইজিলি ওই এপিআই রেফারেন্সে আপনি ওয়েবের যে রিসোর্সগুলো ছিল সেগুলো আপনি মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন। এ কি আমাদের টাইম সেভ হলো, আমাদের কি এফোর্টটা কি কমে গেল, ঠিক আছে? সিকিউর অ্যাক্সেস টু ডেটা, তো এপিআই ক্যান কন্ট্রোল হট ডেটা টু ফিচার আর অ্যালাউড টু বি অ্যাক্সেস। আমরা এপিআইয়ের মাধ্যমে বলে দিতে পারবো যে এই এন্ড পয়েন্টে গেলে কোন ডাটা অ্যাক্সেস করা যাবে। আর এপিআই কিন্তু অলওয়েজ স্টেটলেস, মানে আপনি একবার রিকোয়েস্ট পাঠানোর পরে কে পাঠাইলো রিকোয়েস্টটা, কী ডাটা আসলো ও আর নেক্সট আমরা বলতে পারবো না, স্টেটলেস বলা এই জন্য, ঠিক আছে? আমরা সামনে দেখবো স্টেটলেস ক্যামেরা। তো এটা সিকিউর, আমাদের পারমিশন দিয়ে দিতে এই এন্ড পয়েন্ট এই লোক অ্যাক্সেস করতে পারবে, এই এন্ড পয়েন্ট থেকে এই ডাটা আসবে শুধুমাত্র, এর বাইরে কোনো ডাটা আসতে পারবে না। তো সেজন্য এটা সিকিউর অ্যাক্সেস টু ডাটা। দেন কানেক্ট ফ্রন্ট-এন্ড অ্যান্ড ব্যাকএন্ড, এই যে আমার ওয়েব একটা জিনিস আছে, ব্যাকএন্ড আরেকটা জিনিস আছে, ফ্রন্ট-এন্ড একটা ব্যাকএন্ড একটা, খুব ইজিলি আমি দুটোর মধ্যে কানেকশনটা করতে পারবো কার মাধ্যমে? এপিআইয়ের মাধ্যমে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার যে হাউ ডু এপিআইস ওয়ার্ক, কী বলে এপিআই কীভাবে কাজ করে? ফার্স্টে কী হয়, ইউজার একটা রিকোয়েস্ট যায়, কী দেয়? একটা রিকোয়েস্ট দেন সেটা প্রসেস হয়, যেখানে ডিটেলসগুলো আছে, দেন সেটা রেসপন্স হিসেবে দেয় সার্ভার, একটা কি দেয়? রেসপন্স দেয় এপিআইকে, কাকে দেয়? এপিআইকে। দেন এপিআই সেটাকে ডেলিভার করে। টোটাল 4টা স্টেজ, রিকোয়েস্ট, প্রসেস, রেসপন্স। আপনি 3টেও বলতে পারেন, তো রেসপন্সের সাথে তো ডেলিভার, তো এটাকে আমি যে একটু ভাঙি, দেন ডেলিভারি আসে। তো যখন কোনো একটা ইউজার সার্ভার থেকে কিছু চাচ্ছে, ঠিক আছে? মনে করেন আমি আমার একটা অ্যাপ্লিকেশন আছে, যে কেউ আসলো সে চাচ্ছে এই অ্যাপ্লিকেশনের মানুষের যে লিস্ট বা ইউজার লিস্ট তার দরকার, সে চাচ্ছে একটা আমার ইউজার লিস্ট দরকার। এর মানে কি, সে সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠালো ইউজার লিস্টের জন্য, কিসের জন্য? ইউজার লিস্টের জন্য। সেটা ব্যাকএন্ডে প্রসেস হবে, দেখবে সেটা কি সে এই লোক যে চাচ্ছে সে তার কাছে পারমিশন আছে কি নাই, বা এটা কোন জায়গাতে আসবে, এরকম অ্যাক্সেসটা সে প্রসেস হবে। দেন সার্ভার রেসপন্স দেবে কাকে? এপিআইকে। এপিআই পরে সেটা ডেলিভার করে দেবে ক্লায়েন্টকে। কাকে দেবে? ক্লায়েন্টকে। এই দিক দিয়ে ডেলিভার না বললেও চলে, রিকোয়েস্ট, প্রসেসিং, রেসপন্স, মানে রেসপন্সই তো আমরা এপিআইটা মানে কন্টেন্টটা চলে আসে আমার কাছে। হ্যাঁ বলেন। সার্ভার আর ডাটাবেসে এক্স্যাক্টলি এটা কি, মানে পার্থক্যটা কি? সার্ভার আর ডাটাবেস তো যেখানে ডাটাগুলো স্টোর থাকে, আর সার্ভার হলে যেখানে আমাদের ডাটাবেস রিলেটেড বা আমাদের ব্যাকএন্ড রিলেটেড জিনিসপত্রগুলো আমরা নর্মাল রাখি, শুধু ব্যাকএন্ড না ফ্রন্টও থাকে সার্ভারে। এখানে যদি আমরা যেখান থেকে ডাটাটা আসে ওটা কেমন আমরা সার্ভারগুলো থেকে আসবে, যেখান থেকে ডাটাগুলো নিয়ে আসবে আর কি, ঠিক আছে? ওকে, এবার চলে আসি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বা ডিআরএফ। এত তো আমরা দেখলাম জাস্ট এপিআই সম্পর্কে বললাম, কী সম্পর্কে বললাম? এপিআই সম্পর্কে, কিন্তু আমরা দিন শেষে শিখবোটা কি? ডিআরএফ বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। জাস্ট এই থিওরিগুলো জাস্ট বোঝার জন্য পড়বেন, ঠিক আছে? জানার জন্য পড়বেন, অতটা না পড়লেও চলবে, জাস্ট জানবেন কোনটা কী কাজ বা এপিআই কেন কাজ করে, না বুঝতে হইল। তো হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইজ এ পাওয়ারফুল টুল কিট ফর বিল্ডিং ওয়েব এপিআইস ইন জ্যাঙ্গো। আমরা ডিআরএফটা কেন ইউজ করবো? ওয়েব এপিআই বানানোর জন্য আমরা ইউজ করবো। ইট অফার অ্যান ইজি টু ইউজ ইন্টারফেস টু বিল্ডিং রেস্ট এপিআই অ্যান্ড comes with many features such as authentication, serialization, view set that make developing APIs easier. এখন আমি মনে করি আমি যদি জ্যাঙ্গোর এপিআই ইউজ করছি, অন্য এপিআই আমি বানাইটা নাই, তো জ্যাঙ্গোর ভিতরে এত এপিআই ফিচার দিয়ে দেওয়া আছে, আপনি খুব ইজিলি আপনি এপিআই ডেভেলপ করতে পারবেন। মনে করেন আপনার একটা ক্রুড অপারেশন চালাবেন, 3 লাইনে ক্রুড শেষ করতে পারবেন, আবার ওই ক্রুড চাইলে আপনি আবার 100 লাইনে শেষ করতে পারবেন, ডিপেন্ড করে খুলে আপনার উপর, ওটা ডিপেন্ড করে প্রসেস। আপনি একটা চাচ্ছেন ফাংশনালিটিসকে ভেঙে স্টেপ বাই স্টেপ আপনি ডাটাগুলোকে র্যাপ করবেন, ঠিক আছে? সেই মেথডও দেওয়া আছে, আপনার শর্টকাটে কাজ শেষ করে ফেলুন, সেই মেথড কিন্তু এপিআইয়ের ভিতরে কি দিয়ে দেওয়া আছে, জ্যাঙ্গোর ভিতরে এত মেথড দিয়ে দেওয়া আছে যা শেষ করা যাবে, মানে অনেক টাইম বিষয়। আপনি সবগুলো এখন ব্রড করে অবশ্যই 2টি লাগে, কিছু ক্ষেত্রে আমার ব্রডলি করা লাগে, কারণ তখন আমার যদি কাস্টমাইজেশন করা লাগে বা আপনার কাস্টম লজিক লাগালাম, তখন তো আপনার ব্রড করে কাজ করা লাগবে। কিছু ক্ষেত্রে আমি কাস্টম লজিক লাগানোর দরকার নেই, জাস্ট নর্মাল আমি রিকোয়েস্ট পাঠালাম, রেসপন্স চলে আসবে, তখন আমি 2 লাইনের কাজও আমার হয়ে যাবে, ঠিক আছে? আর এপিআইতে বিল্ট ইন অথেন্টিক সিস্টেম, সিরিয়ালাইজার, অনেক মেথড দেওয়া আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। তো কি কম্পোনেন্টস অফ ডিআরএফ, ঠিক আছে? কী কী আছে? সিরিয়ালাইজার্স, ভিউ,
এবং ইউআরএল রাউটিং। আমরা অলরেডি ভিউ চিনি, যেখানে আমরা লজিক টজিক লিখি, ঠিক আছে। ইউআরএল রাউটিং চিনি, যেখানে আমরা ইউআরএলটা বানাই। নতুন একটা নাম আসছে কি, সিরিয়ালাইজার। আপনার একদিন বলছিলাম এই জিনিসটা শিখলে আপনাদের এপিআইতে ইজি হয়ে যাবে, বা সিরিয়ালাইজার বানানো ইজি হবে, বলছিলাম। সেটা কোনটা? না, আমাদের জ্যাঙ্গো ফর্মের সাথে সিরিয়ালাইজার অনেক মিল আছে, অনেক না, পুরোটাই মিল। কার সাথে? জ্যাঙ্গো ফর্মের সাথে ফুললি মিলে যায় একদম। তো এখানে সিরিয়ালাইজার কি বলে? সিরিয়ালাইজার কনভার্ট কমপ্লেক্স ডাটা লাইক জ্যাঙ্গো মডেল বা কুইরিসেট ইন জেসন বা এক্সেল ফর্মে। তো সিরিয়ালাইজার কাজ কি? সিরিয়ালাইজার কাজ হলো যেটা আমাদের যে কমপ্লেক্স ডাটাগুলো আছে, আমার ডাটাবেসে ডাটাগুলো থাকে কমপ্লেক্স ফরম্যাটে থাকে, কুইরি সেট আকারে থাকে। তো এই কমপ্লেক্স ফরম্যাট বা পাইথন ফরম্যাট এগুলো তো অন্য ল্যাঙ্গুয়েজ বুঝবে না, বুঝবে? কারণ এটা জ্যাঙ্গো বা পাইথনের নিজস্ব আর্কিটেকচার। তো আমাকে এমন একটা সিস্টেম দেওয়া দরকার যাতে অন্য কেউ সেই সিস্টেমটা বুঝতে পারে। এরকম সিস্টেম ডাটাগুলো রিটার্ন করতে হবে যাতে অন্য ফ্রেমওয়ার্ক থেকে বা অন্য এন্ড থেকে সেটাকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। তখন আমরা সিরিয়ালাইজার ইউজ করি। সিরিয়ালাইজার কী করে? আমাদের কমপ্লেক্স ডাটা সেটকে, কুইরি সেটকে আমাদের জেসনে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? জেসনকে। আর যখন আপনি আপনার ডাটাবেসে কোনো ডাটা স্টোর করতে যাবেন, সেটা কিন্তু জেসন ফরম্যাটে কিন্তু রিকোয়েস্ট পাঠানো লাগে। এইটাই অলওয়েজ জেসনের রেসপন্স দেয় এবং জেসনের রিকোয়েস্ট নেয়, ঠিক আছে। এখন আর বাকিটা কনভার্ট করা কাজ, জেসনে দিলে এখন ডাটাবেসে কীভাবে সেভ হবে? অবশ্যই জ্যাঙ্গো ফরম্যাটে, কুইরি সেট ফরম্যাটে সেভ হবে, তাই না? এখন সেইটা আবার কনভার্ট করবে কে? সিরিয়ালাইজার। মানে মূল কথা হলো গিয়া কুইরি সেট থেকে বা কমপ্লেক্স ডাটা সেট থেকে আপনার জেসনে কনভার্ট করবে সিরিয়ালাইজার, আবার জেসন থেকে কুইরি সেট বা কমপ্লেক্স ডাটা ফরম্যাটে কনভার্ট করবে কে? সিরিয়ালাইজার। অথেন্টিকেশন আমরা অথেন্টিকেশন করি না, এই যে আমরা লগ ইন দিচ্ছি এটা তো আমাদের অথেন্টিকেশন। না না, অথেন্টিকেশন তো আমাদের নর্মাল স্টেমগুলোর ভিতরে ছিল, আর আমাদের অথেন্টিকেশন এখানেও আছে, এই জায়গায় অথেন্টিকেশন আছে আমাদের, মানে লগ ইন রেজিস্টার রিলেটেড যেসব কাজগুলো আছে না, এটাই আমরা অথেন্টিকেশন বলে দেখে দিই, ঠিক আছে। তো বিষয়টা ক্লিয়ার সবাই? বুঝলেন নাই? মানে এটা জ্যাঙ্গোর আবার অথেন্টিক সিস্টেম আছে কিছু, ঠিক আছে। তখন এখানে আমরা জেডব্লিউডি মেথডটা তৈরি অ্যাপ্লাই করে কাজ করি, টোকন বেস অথেন্টিকেশন। এখানে আমরা অথেন্টিক সিস্টেমের আলাদা, ঠিক আছে। হ্যাঁ, ভিউ, তার ভিউটা থেকে ডিফাইন ভিউজ দ্যাট হ্যান্ডেল এপিআই রিকোয়েস্ট এন্ড রেসপন্স, ঠিক আছে। আমরা জানি ভিউতে আমরা কী করি, আমরা ওই যে ফাংশনগুলো লিখতাম বা লজিকগুলো লিখতাম, তাই না। আর ইউআরএল এসে কী করতাম, সেগুলোর জন্য রাউটটা ডিফাইন করতাম, তাই তো। তো বিষয়টা ক্লিয়ার? এখানে জাস্ট নতুন একটা জিনিস, সেটা কি সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার কাজ কি? আমাদের কমপ্লেক্স ডাটা সেটকে আমাদের কিছু কনভার্ট করা জেসনে, আর জেসনের রিকোয়েস্টটাকে কমপ্লেক্স ডাটা সেটে কনভার্ট করা, ঠিক আছে। বুঝা যাচ্ছে সবার? ওকে, তো এটু। এবং লাস্ট আছে কি, হোয়াট ইজ রেস্ট এপিআই। একটা আছে রেস্ট এপিআই, একটা আছে রেস্ট ফুল এপিআই, ঠিক আছে। দূরে কিন্তু আবার দুই জিনিস, ঠিক আছে। তো বলছে রেস্ট স্ট্যান্ড ফর রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। রেস্ট ইজ অ্যান আর্কিটেকচার স্টাইল or set of rules building web APIs, ঠিক আছে। It defines set of function get, put, post, delete that client use to access server data। এই যে আমরা সার্ভার ডাটাগুলো অ্যাক্সেস করার জন্য আমরা কী করি, এই যে HTTP যে মেথডগুলো আছে এগুলোকে আমরা ডিলেট হবে, প্যাসও আছে, ঠিক আছে, প্যাসও আছে, ঠিক আছে। তো এখন কি বলছে, ইট টেলস হাউ এপিআই শুড বিহেভ সাজেস, মানে একটা এপিআই কীভাবে কাজ করবে এটা কিন্তু রেস্টের ভিতরে বলে দেওয়া আছে। যেমন ইউজ HTTP মেথড, HTTP মেথড কী কী, গেট, পুশ, পোস্ট, প্যাচ, যেগুলো এটা। দেন ইউজ ইউআরএলস মানে এন্ড পয়েন্ট টু অ্যাক্সেস দ্য রিসোর্স। অবশ্যই আমাকে তো এন্ড পয়েন্ট, যেমন আমরা সার্চ বার থেকে যখন হোম বা অ্যাবাউটে বা স্টুডেন্ট লিস্টে ক্লিক করতাম, কি হতো আমাদের স্টুডেন্ট লিস্টগুলো ডাটাবেসে চলে আসতো না। এর মানে কি আমি ওই রাউটে গিয়ে কী করতে পারছি, ডাটা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। সেখানে বলছে ইউজ ইউআরএলস বা এন্ড পয়েন্ট টু অ্যাক্সেস রিসোর্স, বি স্টেটলেস। কি স্টেটলেস? এভরি রিকোয়েস্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। স্টেটলেস কেন? এই যে এপিআইগুলোকে বলা স্টেটলেস, মানে আপনি মনে করেন কোনো একটা ডাটার জন্য রিকোয়েস্ট করলেন, এখন এই রিকোয়েস্টটা কে করলো না করলো এগুলো কিন্তু এপিআই ধরে রাখতে পারে না। এটা মানে একবার রিকোয়েস্ট দিচ্ছেন, এরপর আপনি আবার যখন রিকোয়েস্ট দেবেন আগের রিকোয়েস্টে কী আসছে ওইটা সে বলতে পারবো না, তার কাছে ওই ট্র্যাকটা থাকে না, ঠিক আছে। এখন বা এই ডাটাটা কে রিকোয়েস্ট করছে, কার ডাটা সে চাইছে, এটি কিন্তু রেকর্ড থাকে না। তো এগুলো আবার ট্র্যাক করার জন্য তখন আমরা আবার অথেন্টিকেশন সিস্টেম ইউজ করি, টোকেন ইউজ করি টোকেন, এই ডাটাটা এই ব্যক্তির, এই ডাটাটা এখান থেকে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা এই যে যখন টেমপ্লেট বেস কাজ করছিলাম, লগ ইন করার পর যখন আমরা রিডিরেক্ট দিয়ে গেছিলাম, অটোমেটিক আমরা ইউজার নেম ধরতে পারছিলাম না, এখানে তো সেটা পারবো না, এখানে সেটা ধরতে পারবো না।
এগুলো ধরাটার জন্য আমাকে আবার ওই যে টোকেন হাবি যাবি অনেক কিছু আমাকে হেডের ভিতরে বলে দেওয়া লাগবে যে এই টোকেন থেকে এইভাবে তুমি ধরো ডাটা নয়, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজ জেসন আর এক্সএমএল ফর ডাটা অ্যান্ড ইউজ প্রপার HTTP স্ট্যাটাস কোড 2404 এরকম অনেক HTTP কোড আছে, ঠিক আছে? তো এখানে লাস্ট একটা হচ্ছে নোট জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইজ এ রেস্টফুল API. If API follows REST principle correctly, then it called RESTful API. প্রত্যেক রেস্টফুল API কে কিন্তু REST API বলা যায়, কিন্তু সবার REST API কে কিন্তু আবার রেস্টফুল বলা যায় না। কারণটা কি? এই রেস্টের ভিতরে আপনার এগুলো রেস্টের একটা রুলস, মানে আপনি একটা যে API বানাবেন ওইটার যেন অবশ্যই HTTP মেথডগুলো যেন সবগুলো কাজ করে, গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো যেন অ্যাপ্লাই হয়। দেন ইউআরএলস অবশ্যই থাকা লাগবে, ইউআরএলস তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না। দেন অবশ্যই HTTPS হতে হবে। দেন জেসন বা এক্সএমএল ফরম্যাটে ডাটা যেন রিটার্ন করে সেটা সিস্টেমটা থাকতে হবে, এবং প্রপার স্ট্যাটাস কোড যেন সে রিটার্ন করে। এগুলো এর ভিতরে দুই একটা যদি বাদ যায় সেটা কিন্তু থেকে রেস্টফুল বলা যাবে না। রেস্টের কয়েকটা এক্সাম্পল ছিল আমার মনে নেওয়া, আগে লিখা ছিল, লিখা দরকার ছিল, ঠিক আছে? তো সব API কিন্তু রেস্ট API না, আবার যেগুলো রেস্টফুল সেগুলোকে আবার রেস্ট API বলতে পারি, ঠিক আছে? কারণ রেস্টফুল হতে গেলে রেস্টের যে প্রিন্সিপালগুলো আছে এগুলোকে মানা লাগবে, বুঝা গেছে? তো এটাই ছিল বেসিক জাস্ট থিওরি। যদি ভাই কোনো একটা মিসিং থাকে তাহলে আমরা শুধু রেস্ট বলতে পারি, রেস্ট API বলতে পারি। এটা ছিল আমাদের থ্যাংক ইউ থিওরি। এটা কি ছিল? জাস্ট বেসিক, মানে API সম্পর্কে বা API কি, রেস্ট API কি, এগুলো বেসিক। তো এখন আমরা কোডিংয়ে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তাছাড়া আপনারা পড়বেন বা এটা দেখবেন, এটা জাস্ট সেলারগুলো পড়বেন, বেসিকটা ক্লিয়ার করে ট্রাই করবেন, এবং নিজ থেকে আরও বিভিন্ন রিসার্চ গাড়াগাড়ি করবেন, ঠিক আছে? তো তত ডিটেলস আর এখানে অ্যাড করা নাই। তো এখন আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের কোডিংয়ে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা আমাদের একটা ফোল্ডারে চলে আসি। সবাই একটা প্রজেক্ট সেট আপ করেন, ওটার ভিতরে একটা মডেল বানায় ফেলেন, ঠিক আছে? একটা প্রজেক্ট, তার ভিতরে একটা অ্যাপ, একটা মডেল, ঠিক আছে? এই বলতে সবাই করে ফেলুন তাড়াতাড়ি। 36 নাম্বার না, এটা ভুল না, এটা ওরিয়েন্টেশন ক্লাস সহজ, এটা অনেক 37। তো আমরা কমন, মানে আমাদের যেভাবে প্রজেক্ট সেট আপ করি ওইভাবে আমরা প্রজেক্ট সেট আপ করে ফেলি। হ্যাঁ না, অথেন্টিকেশন পরে জাস্ট নর্মাল একটা মডেল, স্টুডেন্ট একটা স্টুডেন্ট মডেল দেন, তার ভিতরে 4-5টা ফিল্ড দিয়ে মেনশন করে দেন, ঠিক আছে? এ দুটোই হইল। API যদি একবার মজা পায় যান, খালি একটা মজা খালি API বানাই, এই বলে সেরা। হ্যাঁ, মানে ক্রুড অপারেশন করতে মনে লাগে 3-4 মিনিট, ফ্রুট শেষ। প্রজেক্ট বানালাম, অ্যাপ বানালাম, অ্যাপকে আমরা এখানে কানেক্ট করলাম। অ্যাপে চলে আসি, একটা মডেল না, কাটা এটা আবার ফাঁসালুগুলো কেটা ফালতু। আর না, এটা তো রিয়েল টাইম আপনার করে, মানে আমরা লেখার সময় তো হালকা একটু টাইমিং স্টকে সেটা ধরে নেয়।
মডেল দাম ক্যাটাবিল ওকে সবাই এ পর্যন্ত আসেন সবাই দেখে ফেলেছি টাইপ করাবো আমরা এখন 14 তারিখের পরে কাম করতে হবে ওকে তো এখন আমাদের মডেল তো শেষ তাই না তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো যে এই যে এপিআইটা বানালাম মানে যে মডেলটা বানালাম এই মডেলে আমরা ডাটাগুলো রাখবো এই মডেলের ডাটাগুলো অ্যাক্সেস করবো ঠিক আছে এখন যদি আমাদের এপিআই বানাবো তো আমাদের এমন একটা সিস্টেম লাগবে যেটা আমাদের এই যে এপিআই রেসপন্সগুলোকে কী করবো কনভার্টার হিসাবে একটা জিনিস দরকার আমাদের ইউজার তো অলওয়েজ জানি কি হিসাবে রেসপন্স হবে জেসন ফরম্যাটে আর ইউজার রিকোয়েস্ট দিবে কী ফরম্যাটে তাও জেসন ফরম্যাটে এই যে জেসন থেকে আদার ফরম্যাটে কনভার্ট বা আদার থেকে জেসনে কনভার্ট এই কনভার্ট করে আমরা কার মধ্যে বলছিলাম কনভার্টটা করবে কি আমাদের সিরিয়ালাইজার কী করবে সিরিয়ালাইজার তাই আমরা এই এপিআই অ্যাপ এটার ভিতরে সিরিয়ালাইজার ডট পাই না একটা ফাইল নাও এখন কত বলে নিয়ে হ্যালো দেখতে বলছি তো যারা ফর্ম পারছে তাদের জন্য সিরিয়ালাইজার কোনো ব্যাপার না ঠিক আছে এখন এই যে শুরু করব কিন্তু আমি চাইলে কিন্তু এখন সিরিয়ালাইজার লিখতে পারবো না কারণ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটাও কিন্তু একটা এপিআই বানানো একটা ফ্রেমওয়ার্ক এখন আমার এই ফ্রেমওয়ার্কের জন্য আমাকে একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে কী করা লাগবে একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে ঠিক আছে তো সেটাকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নামে একটা প্যাকেজ আছে তো আপনি চাচ্ছেন ডকুমেন্টেশন দেখে কাজ করবেন কী করবেন ডকুমেন্টেশন দেখে কাজ করবেন তাহলে ব্রাউজার চলে আসবেন এসে এখানে লিখবেন ডিআরএফ আর ডিএফআর না ডিআরএফ লিখলাম এই যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক চলে আসছে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রিসেন্টলি এটা আগে যে ফালতু মার্কে একটা ডকুমেন্টেশন ছিল রিসেন্টলি এটা এখন আপডেট করছে টিউটোরিয়ালস আছে এখানে আর এখানে এপিআই গাইডস আছে তো টিউটোরিয়ালস আসলে আপনি এখান থেকে কুইক স্টার্টের ভিতরে কী করা লাগবে আপনার দেখেন একটা ভাষণ একটা ফোল্ডার বানাবেন তার ভিতরে ইএনবি বানাবেন ইএনবি অ্যাক্টিভ করবেন দেন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন কাকে ইনস্টল করবো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটা আমরা কী করবো ইনস্টল করবো তো পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক করার পর তাদের অ্যাপ ট্যাপ বানাবো বানাটা না বাকি কাজ টাজ করবো এই একটাই গেল আমরা যদি এপিআই গাইডে আসি আচ্ছা এখানে আসি সিরিয়ালাইজার আসলাম আর আমাদের এই রেস্ট ফ্রেমওয়ার্কটাকে আমাদের আবার ইনস্টল অ্যাপে দিল কোথায় দিল হবে ইনস্টল অ্যাপে তো প্রথম কাজ আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করা ঠিক আছে তো আমি এই লাইনটা কপি করলাম আমাদের এখানে এসে ওকে তো আজকে থেকে কটা প্যাকেজ আমরা লাগতেছে এক্সট্রা
আগে তো জ্যাঙ্গো ইউজ করছি, পিলো ইউজ করছি, এখন পিলো বাইরে আরেকটা লাগতেছে কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো কি রেস্ট ফ্রেমওয়ার্ক। এখন এটি ইনস্টল করছেন, এখন এটাকে আপনার সেটিংয়ে অ্যাড করা লাগবে। কোথায়? ইনস্টল অ্যাপে। ঠিক আছে, রেস্ট ফ্রেমওয়ার্ক দিলাম, অথবা আপনি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন এই জায়গায়, এই যেটা। এখন সিনিপেট কি, এটা একটা অ্যাপ, ওরা নাম অ্যাপের নাম দেয় সিনিপেট। এখানে ডকুমেন্টে দেখুন সবই দেখবেন সিনিপেট। এই যে স্টার্ট অ্যাপ সিনিপেট, মডেলের নাম দেখবেন সিনিপেট, ঠিক আছে, ফাংশনের নামও দেখবেন সিনিপেট, সিরিয়ালের নামও দেখবেন কি সিনিপেট। তো সিনিপেট দেখে কনফিউশন না, এটা আপনি যে কোনো নাম কি দিতে পারেন। যদি আমরা স্টুডেন্ট দিছি না, এর মানে কি আমরা অ্যাপের নাম এপি অ্যাপ, মডেলের নাম স্টুডেন্ট মডেল, সিরিয়ালের নাম স্টুডেন্ট সিরিয়াল, তাই না? ওয়ান কাইন্ড অফ এরকম। তো আমরা এত কিছু দেখার দরকার নেই, আমাদের যা দেখা দরকার তা শেষ। আপনারা তো এখানে এই যে গাইডেড পেয়ে যাবেন, যা যা দরকার এগুলো সবগুলো এপিআর মেথডগুলো, ভিউসের রাউটার, জেনেরিক ভিউজ, ঠিক আছে। দেন এখানে আপনার সিরিয়ালাইজার, দেন এখানে আমাদের যে থ্রডিং ফিল্টার অনেক কিছু আছে এটার ভিতরে। তো এত কিছু আমরা করবো না। তো এবার চলে আসি সিরিয়ালাইজারে। তো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, কোথা থেকে? ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার। আমরা কি আগে কি করলাম? ফ্রম জ্যাঙ্গো ডট না, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফ্রম সিস করছিলাম না, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফ্রম। এখানে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার। তারপর মডেলগুলোকে নেব, ফ্রম এপিআই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল। এবার আমরা ফ্রম বানাতাম কীভাবে? প্রথমে ক্লাস দিতাম, তার ফর্মের নাম দিতাম না, এখানেও সেম। প্রথমে ক্লাস দিব, দেন স্টুডেন্ট ফন, এখন সিরিয়ালাইজার, এখন কি সিরিয়ালাইজার। এখানে কি ইউজ করতাম? ফর্মস ডট মডেল ফর্ম না, এখন দিব সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। সেজন্য বলছে যারা ফর্ম পারে, যারা ফর্মের পাস পারে, তারা মনে করেন জ্যাঙ্গোর ডেকোরেটর বেস যে এপিআই ভিউটা আছে ওইটা পারবে পুরো একদম। ওই যে আপনার সার দেওয়া একটা দুধ, ঠিক আছে। এক্সামে কি এপিআই দিয়ে করব না, এক্সামে করা যাবে না, এটা তো আপনাদের ইন ফিউচারের জন্য দেখাচ্ছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি লেভেলে অলওয়েজ এপিআই বেস কাজ হয়, টেমপ্লেট বেস কাজ হয় না, কারণ টেমপ্লেট বেস কাজগুলো আপনার প্রজেক্ট স্লো হয়ে যাবে, টাইম লাগবে অনেক, ঠিক আছে। আর এসটিএমএল সিরিজে কী বানাবে না, সব তো চলে এখন রিয়েক্ট নোট বা রিয়েক্ট জেএস বা নেক্সট জেএস এগুলো, তাই না? তো ওগুলোর সাথে কানেক্ট করতে আপনাকে ব্যাক এন্ড থেকে এপিআই দিবেন, ফ্রন্ট এন্ড থেকে আরেকটা টেকনোলজি চলবে। দেন তারপর আমরা কি দিতাম? ক্লাস মেটা, কি দিতাম? ক্লাস মেটা। এখানে সেম ক্লাস মেটা, দেন মডেল ইকুয়াল স্টুডেন্ট মডেল, দেন ফিল্ডস, কোনো চেঞ্জ আছে? জাস্ট কি সিরিয়ালাইজার ফ্রম ডট মডেল ফ্রম, এখন সিরিয়ালাইজার ডট মডেল, এতটুকুই পারত, শেষ। আমার সিরিয়ালাইজার বানানো কি শেষ। এবার আমরা ভিউতে চলে আসি। এবার আমরা এখন এপিআই গুলো বানাবো। কি বানাবো? এপিআই যে এন্ড পয়েন্ট আছে সেগুলো বানাবো। তো এখানে এসে এখন আমাদের রেন্ডার কাজ শেষ। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটরস ইম্পোর্ট এপিআই ভিউ, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটরস ইম্পোর্ট কি এপিআই ভিউ। তো এটাকে বলা হয় ফাংশন বেস। কি বলা হয়? ফাংশন বেস এপিআই ভিউ বা ডেকোরেটর বেস এপিআই ভিউ, যেটার মধ্যে আমরা এপিআই বানাবো। এরপর যাবো ক্লাস বেসে। আমরা দিন শেষে ফাংশন বেসে কাজ করবো না, কিন্তু ফাংশন বেসে কাজ করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন এপিআইটা নর্মালি কীভাবে স্টেপ বাই স্টেপ চলে। এরও আরও ভাঙা ভাঙা ফর্মেট আছে, অত বিস্তার আমরা যাবো না, ডিরেক্টলি আমরা ফর্মেটে চলে আসলাম এখান থেকে। এটা গেলো প্রথম ইম্পোর্ট করা। তারপর আমরা কী লাগবো? আমরা ফর্মস ইম্পোর্ট করতাম না, মানে যে ফর্মটা বানাইছি সেটা ইম্পোর্ট করতাম। এখন যে সিরিয়ালাইজার বানাইছি সেই সিরিয়ালাইজারকে এখানে ইম্পোর্ট করবো। কোন জায়গা থেকে? ফ্রম এপিআই অ্যাপ ডট কি সিরিয়ালাইজার ইম্পোর্ট অল, ফ্রম আমাদের এপিআই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল, শেষ। যেহেতু এটা এপিআই বলছি, এপিআই কি বেস? ফাংশন বেস। এখন ফাংশন বেস জিনিস আমরা কিসের মাধ্যমে ডিক্লেয়ার করি? কি দিয়ে? ডেফ। কি দিয়ে? ডেফ, ঠিক আছে। এখন আপনি যখন ফাংশন বেস এপিআই বানাবেন, আপনাকে ওই এপিআই মানে ওই ফাংশনটার উপরে বলে দিতে হবে যে এই ফাংশনে কোন মেথড চলবে, এই গেট মেথড নাকি পোস্ট মেথড নাকি পুট মেথড, এরকম বলে দেওয়া লাগবে আমাদের, ঠিক আছে। তো আমাকে ফার্স্টে মেথডটা বলতে হবে, এপিআই ভিউ দেন ব্র্যাকেট, এটার ভিতরে আমি গেট আপাতত বলে দিলাম আমরা গেট মেথড, মানে শুধুমাত্র এই এন্ড পয়েন্টে ডাটা আমি গেট করব। ডেফ স্টুডেন্ট লিস্ট রিকোয়েস্ট। এখন দেখেন, আমরা মনে করেন এটা বাদ দেন, এখান থেকে আমরা ফার্স্টে একটা আমরা ফর্ম থেকে, ফর্মের মধ্যে আমরা কী করি? যখন পোস্ট করি, পোস্ট চেক করি না,
তো এখানে গেট পোস্ট যেভাবে করছেন গেটের কাজটা সেভাবে চেক করুন। ফার্স্ট আমরা কি চেক করব, মেথডটা কি গেট কিনা, কি কিনা গেট কিনা। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি গেট, যদি গেট হয় তাহলে আমি কি করবো, ডাটাটা ধরবো, কি করবো ডাটাটা ধরবো। এখন ধরে আমরা পোস্ট করে পাঠাইলে সেটা ধরে না আমরা কীভাবে ধরতাম, ফর্মের মাধ্যমে ধরতাম, তাই না। আর এখন আমরা যেহেতু গেট মেথড হয় আমরা কি ডাটাবেস থেকে সকল ডাটা নিয়ে আসবো, আগে তাকে নিয়ে আসি। তো নিয়ে আসার সিস্টেমটা কি, স্টুডেন্ট ডাটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল, নেওয়া শেষ। এখন এই যে অল করে ডাটাটা আসলো কি হিসাবে আসলো, কুইরি সেট আকারে না, তো যেরকম মডেলের স্ট্রাকচার না, এখন এই স্ট্রাকচার কি অন্য কেউ বুঝবে না, এখন এটা কী করতে হবে আমাকে জেসনে কনভার্ট করতে, কিছু কনভার্ট করতে হবে, জেসনে কনভার্ট করো। এখন জেসনে কনভার্ট করতে আমরা কি ইউজ করি, বলো জেসনে কনভার্ট করতে আমরা কি ইউজ করি, হ্যাঁ ডিআর, গুড, এত ভালো ভালো লইব, ভুল করছো মিয়া। নীতিমা ম্যাডাম বলেন জেসনে কনভার্ট করতে আমরা কি ইউজ করি, পারবো না আগে নাজমুল সাহেব, জেসনে কনভার্ট করতে আমরা কি বানাই, কী লাগবে আমাদের, এই যে আদিম সাহেব বলে বলছে সিরিয়ালাইজার লাগবে, কী লাগবে সিরিয়ালাইজার। এই যে একটু আগে বললাম রে ভাই, সিরিয়ালাইজার কাজটা কি, আমাদের ডেটাবেজের কমপ্লেক্স ডাটাকে জেসনে কনভার্ট করতে সিরিয়ালাইজার ইউজ করি, বা জেসন ডাটাকে কমপ্লেক্স ডাটাতে কনভার্ট করতে সিরিয়ালাইজার ইউজ করি। বুঝে গেছে কি যায় না, বলেন কেন সিরিয়ালাইজার ইউজ করবেন, কমপ্লেক্স ডাটা কীভাবে বুঝলেন, কমপ্লেক্স ডাটা না, কম্পিউটার এই যে আমরা যখন ডাটাবেসে কোনো ডাটা গেট করে নিয়ে আসি, এটা কুইরি সেট আকারে। গতদিন আপনাদের যে আমরা পোর্টালে যখন কাজ করছিলাম তখন দেখেছিলাম একটা কুইরি সেট দিছে, দেখেছিলাম কি দেখি নাই, ওই কুইরি সেট এটা কার, এটা জ্যাঙ্গোর কুইরি সেট, এটা কি অন্য ল্যাঙ্গুয়েজ বুঝবে না, তাই না। এখন মনে করেন আমি যদি চাইনাতে যে বাংলায় বলি, ওরা কি বাংলা বুঝবো না, এখন চাইনিজ আসে এখানে চুংচাং পং পং বলে আমি বুঝতে গেছো, আমাকে কি লাগবে, ট্রান্সলেটর লাগবে যাতে আমি বুঝতে পারি, এই সেই ট্রান্সলেটর হলে আমাদেরকে সিরিয়ালাইজার। এখন আমি কনভার্ট করব এই ডাটাটাকে, কনভার্ট করবে কিছু আমি সিরিয়ালাইজারে, তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল, কোন সিরিয়ালাইজারতে কনভার্ট করবো আমি, যে সিরিয়ালাইজার আমি বানাইছি সেটার নামটা কি ছিল, স্টুডেন্ট সিরিয়ালাইজার, কী নাম ছিল, স্টুডেন্ট সিরিয়ালাইজার। এবং তার ভিতরে এখন আমি স্টুডেন্ট ডাটাকে দিয়ে দেবো, কাকে দিব, স্টুডেন্ট ডাটা দিব, এবং কমা দিয়ে মেন ইকুয়াল ট্রু, কী দিব, এখন মেন ইকুয়াল ট্রু কেন দেবো, এখন তখন আমি অল বা ফিল্টার দিয়ে ডাটা নিয়ে আসবে, তখন তখন একটা আসবে না একের বেশি আসবে, একের বেশি আসবে, তখন আমরা মেন ইকুয়াল ট্রু দিব। আর যখন আমরা সিঙ্গেল ডাটা আসবে, আমি জানি যে আমার সিঙ্গেল ডাটা যেমন ফার্স্ট বা ডট গেট, এগুলো কি সিঙ্গেল ডাটা আসে না, তখন আমি কি করবো, মেন ট্রু দেওয়া লাগবে না। কিন্তু এর বাইরে যখনই যাবো মেন ট্রু আমরা মেনশন করে দেবো এর ভিতরে, ঠিক আছে, মানে বেশি ডাটাগুলো যেন আসলে সে কনভার্ট করতে পারে, ঠিক আছে। শেষ, আমরা ডাটা চলে আসছে, এখন ডাটাকে আমাকে কি পাঠাতে হবে, কী করতে হবে, পাঠাতে হবে কোথায়, ইউজার এন্ডে। তো আমাদের রিকোয়েস্ট পাঠালো, এখন রেসপন্স যাবে, এই রেসপন্স যাওয়ার জন্য একটা রেসপন্স আমরা ইম্পোর্ট করা যাবে, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স, ছোট রেসপন্স থেকে ইম্পোর্ট বড় রেসপন্স, ঠিক আছে। এর আগে জানি কাকে জানি ছোট থেকে বড় ইম্পোর্ট করছিলাম, কাকে, ফ্রম জ্যাঙ্গো ডট ডেসিমেল ইম্পোর্ট বড় ডেসিমেল, ছোট ফ্রম ডেসিমেল ইম্পোর্ট বড় ডেসিমেল, ঠিক আছে, এরকম ছোট রেসপন্স থেকে বড় রেসপন্স। তা এখন আমাদের রিটার্ন রেসপন্স দেব। এবার আমরা সিরিয়ালাইজার ডাটা ডট ডেটা, এখন আমরা সিরিয়ালাইজার ডাটা কোনটা, যেটাতে ভিতরে আমি কনভার্ট করে রাখছি সেটা, এবং ডট মানে কি, আমরা অনেক সময় দিই না মডেলের ডাটা না করে ডট দিয়ে আবার একটা ভেরিয়েবলের নাম দিই না, যে কোন ফিল্ডের ডাটাটা চাই আমি, তাই না। তো এখানে ডট ডাটা মানে এইটার ভিতরে আমার রেসপন্সটা আছে, বা এটার ভিতরে আমার ডাটাটা আছে। তো সিরিয়ালাইজার ডাটা ডট ডাটা, এখন কিন্তু আমার কাজ হয়ে গেছে, মানে আমার গেট মেথড অলরেডি নাম। এবার আমি এটার জন্য একটা কি বানাবো, ইউআরএল বানাবো। চলে আসি এখানে, আমাদের একটা ইউআরএল ডট পাই বানাবো, ফ্রম জ্যাঙ্গো কি রে কি হলো,
দাঁড়ান URL ওই সময় আসে নাই, এক্সটেনশনের 12টা বাজছে এখানে। জ্যাঙ্গো এইটা এইটা এটা তো ডাউনলোড করে না, বন্ধ। কি দিব আমরা? স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে, দেন স্টুডেন্ট লিস্ট, দেন এখানে নেম ইকুয়াল স্টুডেন্ট। এপিআই বানানো শেষ। আমার কি একটা এপিআই এন্ডপয়েন্ট বানানো শেষ। আমি এটাকে অ্যাডমিন প্যানেল থেকে ডাটা অ্যাড করি। আচ্ছা পরে অ্যাড করবো, গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মামুর বাড়ি দিতে এসে বসে আছে, গাড়ি তো বন্ধই। ওকে, তো আমরা এপিআইগুলোকে যে এপিআই এন্ড পয়েন্ট এটাকে এখন এপিআই বানাইছেন আপনি, সুন্দর ডিজাইন শেয়ার চলে লাইভ থেকে কি সুন্দর ডিজাইন চলে গেছে সব দেখা কি জেসন আর জেসন, জেসন আর কি জেসন। এখন এই এপিআই টেস্ট করার জন্য আমাদের বিভিন্ন থার্ড পার্টি বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। যেমন আবার থান্ডার ক্লায়েন্ট আছে, এটার ভিতরে এক্সটেনশন, অথবা আপনার পোস্টম্যান আছে, সবচেয়ে ফেমাস হলো পোস্টম্যান। সবচেয়ে ফেমাস কি পোস্টম্যান। তো আমরা যেহেতু আমাদের পোস্টম্যানের জন্য আবার পোস্টম্যান ইনস্টল করা লাগবে, দেন ওটাতে লগ ইন করতে হবে। তো বেস্ট পোস্টম্যান দিয়ে আপনারা যখন বড় বড় প্রজেক্ট বানাবেন তখন অলওয়েজ পোস্টম্যান দিয়ে এপিআই টেস্ট করবেন, এটা আমার সাজেশন, ঠিক আছে। তো এখানে আমরা আপাতত থান্ডার ক্লায়েন্ট নেই, কাকে নিব? থান্ডার ক্লায়েন্ট। ওইটা দিয়ে করলে এখন সমস্যা না, আমাদের এমন যে আমরা যে ছোটো বয়স, এই বয়সে আমাদের এটা প্যারা নেই, ঠিক আছে, আমরা এখন প্রাপ্তবয়স্ক হই নাই। ওকে, তো থান্ডার ক্লায়েন্ট দিলাম, এই যে এখানে চলে আসছে পাওয়ার এনার্জির, ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কী দিয়েছে নিউ রিকোয়েস্ট, ক্লিক করলাম নিউ রিকোয়েস্টে। তো ক্লিক করার পরে এই পাশে দেখেন ক্লিক করলাম মেথডগুলা গেট, পোস্ট, পুট, ডিলেট, প্যাস। তো আমরা কী করবো? আমরা এই যে মাত্র যে ফাংশনটা বানালাম এটাতে কী মেথড বলা আছে? গেট মেথড। আর এটা রাউটটা কি স্টুডেন্ট লিস্ট। তো আমরা এখন এই এন্ড পয়েন্ট এখানে আসলাম, আমাকে এই জায়গায় আমার পাথটা বলতে হবে, যেই রাউটে গেলে আমি এটা অ্যাক্সেস করতে পারবো। এখন আমি জানি আমার রাউট কোনটা, এই 8000 ভোট, তাই না? এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, স্ল্যাশ স্টুডেন্ট লিস্ট, সেন্ডে ক্লিক করলাম। কি বলছে? নট ফাউন্ড। কি বলছে রে? নট ফাউন্ড। কেন নট ফাউন্ড আসলো? কারণ আছে, কারণটা বলতে পারবেন? আমি ইউআরএল বানাইছি, এই ইউআরএল কি অ্যাপে প্রজেক্ট অ্যাড করছি? এটা কার দোষ? হ্যাঁ আমার দোষ। দেখছো কারবার, এদের সাথে নাকি সংসার করতেছে আমি। তো বলবেন না ভুল করতেছে আমি। এপিআই অ্যাপ ডট, ও বাবা। ওকে, এবার আমরা চলে আসি এখানে রিকোয়েস্ট আসলাম, সেন্ডে ক্লিক করলাম। হ্যাঁ সার্ভার না, কানেকশন ইজ ডিফিউজ টু দ্য সার্ভার। ওকে, এবার আসছে। ওকে, এই স্ট্যাটাস অটো স্ট্যাটাস দিছে, দেখছেন? আমাদের যদি বলা ছিল রেস্টে একটা রুল ছিল স্ট্যাটাস, এইচটিটিপি স্ট্যাটাস কোড প্রোভাইড করবে, অটো করতেছে, করতেছে। আর এখন ব্লাঙ্ক কেন? কারণ ডাটাতে কিছুই নেই, আমার কিছু আছে কেন নাই। করিম @gmail.com, করিম নগর। KCSC। ওকে, তো এবার আমরা দিলাম, আইসা পড়ছে, তালি দেবেন, তালি দেন। ওকে শুনেন, এই হলো আমাদের রিসোর্স ফরম্যাট। এটা কি চিনা দিলে লাগে না? কার মতো দেখা যায় ডিকশনারি, একটু পার্থক্য কতটুক, একটু। সেটা কি আমাদের ডিকশনারির আমরা লাস্টের যে এলিমেন্টটা থাকে ওটা শেষে আমরা তাহলে কমা দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু জেসন কমাটা দিয়ে দেখেন, জেসন ফরম্যাটের লাস্ট যে এলিমেন্টটা থাকে তার শেষে কি দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না। এতটুকু আমি পার্থক্য পাইছি, এর বাইরে কোনো পার্থক্য আমি পাই নাই। আর এটা রেসপন্স রিকোয়েস্ট অলওয়েজ যে ডাবল কোটেশন ভিডিও থাকে, রিকোয়েস্টটা সেম ডাবল কোটেশন, এটার ভিতরে ডাবল কোটেশন, মানে কি ভ্যালু। হ্যাঁ না, ওটা অটো ডাবল কনভার্ট করে নেব, প্যারা নিয়ে না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডাবল কোটেশন দিয়ে কাজ করবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই আইডি কে
এটা চিনছেন কথা আমার চিনোস ফিরেতে কিন্তু আছে। ডাটাবেজ আমাদের কি একটা আইডি অটো জেনারেটর না, এই সেই আইডি ঠিক আছে। তা আমরা কি করলাম, একটা এন্ড পয়েন্ট বানালাম। এখন এখানে যে আমি পোস্ট মেথড দিই, কী দেবো, পোস্ট মেথড কাজ করবে 405 মেথড নট অ্যালাউ, ঠিক আছে। অথবা এখানে আমি, আরে বাবা তুই তো ঠিক দিয়ে আছে, এই জায়গায় আমি কি দিলাম, পোস্ট দিয়ে রাখলাম, কিন্তু আমি ট্রাই করতেছি কি গেট, কাজ করবে, করবে না, কারণ এই যে গেট নট অ্যালাউ, অটো একটা রেসপন্স সে দিয়ে দিছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের একটা বিষয়। তো এটাতে গেল গেট, ঠিক আছে। তো এখন আমাদের গেট যে করলাম এবার আসছে, এটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ রেসপন্স না, ঠিক আছে। আপনি যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবেন, প্রত্যেকটা এপিআইতে কমন কয়েকটা জিনিস থাকে, একটা মেসেজ থাকে যে এই এপিটা কি সাকসেস রেসপন্স নাকি আপনার কি বলে নট সাকসেস রেসপন্স, ঠিক আছে। দেন আপনার একটা সাকসেস দেওয়া স্ট্যাটাস দেওয়া থাকে, দেন একটা মেসেজ দিয়ে দেয় আর কি, যেমন এবারে ডকুমেন্টেশন দেখাই নিয়ে আসি, আমার কিছু ডকুমেন্টেশন নোশন, তো এপিআই ডকুমেন্টেশন অটো বানানোর জন্য সোয়াগার আছে, জ্যাঙ্কোর ভিতরে বিল্ডিং সোয়াগার, মানে বিল্ডিং না, ওটার জন্য আপনি প্যাকেজটা ইনস্টল করা লাগে। তো সোয়াগার দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। তো এটা লাগে আবার রিকোয়েস্ট, এবং এটার রিকোয়েস্ট বডি, আর এটা রেসপন্স দেখেন, একটা সাকসেস থাকে রিটার্ন, দেন মেসেজটা কি আসে, আর ডাটার ভিতরে ডাটাগুলো থাকে। আপনি যখন যে ডেভেলপারদের সাথে কাজ করবেন না কেন, ওরা আপনাকে বলবে যে এই স্ট্রাকচার এই পেটা দেন, কি স্ট্রাকচারে সাকসেস থাকবে, সেটা কি ট্রু না ফলস বলতে হবে, একটা মেসেজ থাকবে এটা কী টাইপের জিনিস আসবে সেটা, আর ডাটা নামে একটা ভেরিয়েবল থাকবে ওটার ভিতরে। এখন এই স্ট্রাকচার অলওয়েজ দিলে সুবিধা কি, আপনার সাথে কোলাবরেট করে যারা কাজ করবে ওরা জানবে যে ডাটা নামে যে ভেরিয়েবলটা আছে তার ভিতরে গেলে সে ডাটাটা পেয়ে যাবে, ঠিক আছে। দেন এরকম ফলস হলে সাকসেসফুল কি মেসেজ এলো, সেই মেসেজগুলো আমাদের এভাবে শো করে দিতে হবে, ঠিক আছে। এখন ভেরিয়েবল বলতে কি, মানে ডাটাটা কোনটা আসতেছে এটা আপনি যে নাম দেন, মানে এটা আবার ফরম্যাট সাকসেস মেসেজ ডাটা, এটা হলো কি স্ট্রাকচার, মানে আমি কি বলবো প্রফেশনাল স্ট্রাকচার আর কি বলে আর কি নর্মালি, ঠিক আছে। তো এরকম আর কি। তো আমরা এখন তারপরে এই ফরম্যাটে আসছে, আমি চাইছি না আমি ওইরকম ফরম্যাটে শো করতে সাকসেস থাকবে, আমরা একটা মেসেজ শো করবো যে স্টুডেন্ট ডাটা রিট্রাইভ সাকসেসফুল বা স্টুডেন্ট ডাটা গেট সাকসেসফুল, তার ভিতরে ডাটা নামে ভেরিয়েবলটা থাকবে, সেটার ভিতরে ডাটা আমরা পাস করব। তো আমরা কি করব, আমরা কোডে চলে আসছি, ভিউতে আসলাম, এই যে রেসপন্সটা আছে না, এটার ভিতরেই জাস্ট একটু কাস্টমাইজ করবো, কালি ব্রেসেস দেবো, ডিকশনারি এখানে দেখেন, এই যে আমি এটা দেখালাম এগুলো কী আকার আছে, ডিকশনারি আকার আছে না, এর মানে কি আমি একটা ডিকশনারি বানাবো, এখন কী বানাবো, একটা ডিকশনারি বানাবো। এখন ডিকশনারি আমরা বানাই কার ভিতরে, কালি ব্রেসেসের ভিতরে না, তো সেই কালি ব্রেসেস দিলাম। তো প্রথমে সাকসেস ক্লোন দিলাম ট্রু, মেসেজ ক্লোন দিলাম ওই ফরম্যাটে বানাই, কনটেক্সট বানাই, কোন ফরম্যাটে, কনটেক্সট। ওকে। তো এখানে স্টুডেন্ট ডাটা গেট সাকসেসফুলি, দেন এখানে আসি ডেটা কোলন সিরিয়াল ডট ডাটা। এবার যদি আমি গেট করি সেন্ড করলাম, ফরম্যাট হয়ে গেছে। ওটা কি ট্রু হইলো না ফলস হইলো সেটা আমি কেমন কোনটা আমা ফলসের জন্য আমি ওমা একটা ইয়া করব। এই দেখেন, এখন আপনি যখন এটা কনভার্ট করার পরে ডাটা যেটা আসবে সেটা কি ট্রু রেসপন্স না, ফলস কখন, যদি কেউ এই জায়গায় ভুলে পোস্ট মেথড দিয়ে বলে কি দেয়, মনে করেন এলস কেউ গেট না দেখে দিল, গেস্টটা বলতে অন্য একটা দিল, তখন আপনি তাকে একটা রিটার্ন রেসপন্স পাঠাতে পারেন। এটাই বলতেছিলাম ভাই, আমরা তো আরেকটা কন্ডিশন চালাইতে হবে। কি না আপনাকে ট্রু ফলস সব তো আপনি বলে দেওয়া লাগবে। ফলসের জন্য আমরা তো একটা কন্ডিশন চালাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ফলসগুলো পাবো, তখন পোস্টের ভিতরে যাবো না, এখন গেট করার সময় তো এরকম ট্রু ফলস আর এরকম নাই। আপনি তখন পোস্ট মেথড যাবো, এই ডাটা দিলেই কাজ হবে, না দিলে কী হবে, ঠিক আছে। তখন দেখবেন যে সাকসেস ট্রু সাকসেস ফল এরকম।
মানে যেখানে যেখানে এরর খাওয়ার পসিবিলিটিস আছে ওখানে এখানে সাকসেসফুল। মনে করেন আপনি এন পয়েন্ট বানালেন, সিঙ্গেল ডাটা গেট করবেন, কী করবেন? এখন যেহেতু এপিআই, তখন তো আপনাকে ম্যানুয়াল এখানে লিখে দিতে হবে কয় নাম্বার ডাটা আপনি চাচ্ছেন, কারণ তখন তো আপনি ফ্রন্ট এন্ড পাচ্ছেন না। এপিআই টেস্ট করার জন্য কি ফ্রন্ট এন্ড পাবেন? পাবেন, আপনি ম্যানুয়াল লিখে দিতে হবে। এখন ডাটা বেস আছে, ডাটা আইডি মার্কেট 3টা, 1 2 3, আপনি এখানে ভুলে সাইট দিলেন, এখন ইউজারকে বলতে হবে না সাইটটা কি সাকসেস ফলস, দেন মেসেজটা কী হবে যে ডাটার আইডি নট ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড, বুঝা গেছে? তার দেখবো তো এটুকু করেন সব। এখন তো আমাদের তো গেট মেথড শেষ, এই গেটটা কি অল গেট করে, কি গেট করা? অল গেট করা। এখন আমরা পোস্ট কাজ করবো, দেন পুট আছে, আপডেট আছে, ডিলিট আছে। তো এখন আমরা পোস্টের জন্য সেমভাবে @API view, দেন এখানে আমরা পোস্ট মেথড বলে দিতে পারি। তো এপিআই বানানোর ক্ষেত্রে হয় কি, পোস্ট এবং অল গেটকে একটা রাউটে রাখা হয়। আর দেখেন পুট, প্যাস, ডিলিট, এগুলো কি স্পেসিফিক ডাটাকে আমরা ধরে ডিলিট করি না? ওগুলোর জন্য আমরা কিন্তু আরেকটা রাউট বানাতে পারি, মানে আরেকটা ফাংশন বানাতে পারি। সো আমি চাইলে একটা ফাংশনের ভিতরে গেট এবং পোস্ট দুটোই রাখতে পারি। তাহলে কাজটা কী করতে হবে আমাকে? তাহলে কাজ যেটা করতে হবে ওটা আচ্ছা পরে করি, আগে এটাকে লিখে দিই। ডেভ অ্যাড স্টুডেন্ট রিকোয়েস্ট, দেন ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট। এটা একদম সেম টু সেম ফর্মের মতো। পোস্ট চেক করার পর আমি কী করতাম? ফর্মেট ডাটা গেট করতাম না? সেমভাবে এখানে সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল কী ছিল, স্টুডেন্ট সিরিয়ালাইজার ব্র্যাকেট দিব, ডেটা ইকুয়াল রিকোয়েস্টেড ডেটা, কী দিব? ডেটা ইকুয়াল রিকোয়েস্টেড ডেটা দিব। ইফ সিরিয়ালাইজার ডেটা ডট ইজ ভ্যালিড, তাহলে কী করতাম? ফ্রম সেভ করতাম না? ফ্রম ডট সেভ, এখানে সিরিয়ালাইজার ডাটা ডট সেভ, দেন রিটার্ন রেসপন্স ব্র্যাকেট কালি ব্রাসেস আগের মতো। এবার এইটাকে ধরো, চোখ বন্ধ করে কপি করে এখানে পেস্ট করো। কী হলো? সাকসেস ট্রু, স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেস ফুলি, দেন ডাটা ইকুয়াল কোন ডাটা ক্রিয়েট হলো সেটাকে আমি দেখতে চাই, তাহলে ডাটা ইকুয়াল ডাটা। এবং আমি চাইলে এই স্ট্যাটাস কোডও অ্যাড করে দিতে পারি, এখানে তার কী টাইপের স্ট্যাটাস কোড এখানে আইতে পারে, সেই জন্য কী করতে এখানে কমা দিয়ে স্ট্যাটাস কোডটা দেওয়া লাগে। তো একটু করে দেই। আর যদি ভুল হয়, ঠিক আছে, তাহলে কি রিটার্ন দেন রেসপন্স ফার্স্ট ব্র্যাকেট এটা, দেন এখানে সাকসেস ক্লোন ফলস, আর এররটা অটো ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? তাহলে আমাদের মেসেজ বা এরর ক্লোন সিরিয়ালাইজার ডাটা ডট এরর্স, এটার বিল্ড ইন সিরিয়ালাইজার ডাটা ডট কি এরর্স, এরর আসলে এইটার ভিতরে অটো এররটা আসে, সেজন্য সিরিয়ালাইজার ডাটা ডট এরর দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটার জন্য ইউআরএল বানাবো। কপি করলাম এটাকে, এই পেজে চলে আসলাম, পাথ দিলাম অ্যাড স্টুডেন্ট, দেন স্টুডেন্ট নেম, ঠিক আছে? তখন আমরা যে আবার টেস্ট করতে আসি, এখানে একটা রিকোয়েস্ট নেই, এটাকে আমরা এটা এই জায়গার রাউটটা কপি করলাম, এখানে না পেস্ট করলাম অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে? এখন কোন মেথড হবে? পোস্ট মেথড। এখন পোস্ট মেথড মানে কি, আমাকে ডাটা আমরা ফর্মে যখন ডাটা সাবমিট করতাম, পোস্ট মেথড অ্যাপ্লাই করতাম, ফর্মের ভিতরে ডাটাগুলো পাঠাতাম না? এখানে আমাকে ডাটাটা পাঠাতে হবে। এখন কোন ফর্মেটে পাঠাতে হবে? জেসন ফর্মেট। কোন ফর্মেটে? জেসন ফর্মেট। এখন আমার জেসন ফর্মেটে কীভাবে আসে? আমার এই জায়গায় দেখেন পোস্ট করবো, এখানে কুইরি ছিল, এই জায়গায় কী ছিল? একটা বডি, কি আছে? বডিতে আসবো, এই বডির ভিতরে এই জায়গায় এখন আমি লিখবো, আমি জেসন ফর্মেটটা বানাবো। এখন ওইটা কি? ওই হলো যেটা আপনার মডেলের যে রেসপন্সটা আসছে গেট হিসাবে, ওইটাকে আপনি চাইলে কপি পেস্ট করতে হবে এই যেটুকু, অথবা নিজে বানাবেন। নিজে কী করবেন? বানাবেন। কী বানাবেন? এখানে মডেল ফিল্ডের নাম ক্লোন, এবার নাম দিবেন, ঠিক আছে? তারপরে কী ছিল? ইমেলস, হ্যাঁ কপি পেস্ট করলে তো ইজি, ঠিক আছে? এইভাবে করবো অথবা কপি পেস্ট করবো। সেটা কি দেখা যাবে না? কমা রাখে যদি দিলাম,
ওকে, দেখুন যে সেন্ডে ক্লিক করি, একটা এরর চলে আসে, ঠিক আছে, একটা বিশাল একখানে এরর চলে আসে। এখন আমি যদি নিচে আসি, এখানে রিকোয়েস্ট অবজেক্ট নো অ্যাট্রিবিউট মেথড, আর মেথড মানে ভুল লিখছি এখানে, এটা ওই এরর না, এটা আরেকটা এরর আসছে। এটা এই যে এটা হলো এই এরর, মেথড বানানো ভুল হয়েছে আমাদের। তো সেন্ড দিলাম, এবার বলছে কি ইনভ্যালিড ডাটা, ঠিক আছে, এক্সপেক্টেড ডিকশনারি বাট গট স্ট্রিং, কিন্তু স্ট্রিং কেন এলো? ঠিক তো আছে, এটা কাটে দিলাম। এখানে তো ইয়েটা বলে, ওই যে কত নাম্বার লাইন, মানে ওই লাইনটা বলে, তো বলার তো কথা। এটা কি টার্মিনাল আছে? টার্মিনালে এর দেয় না। এবার যে অ্যাড করি, সেন্ড দিলাম, অ্যাড হয়েছে, সাকসেস ট্রু, স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ডেটা, কোন ডাটা অ্যাড হয়েছে সেটা চলে আসছে। এখন আমি এটাতে আসি এবং গেট মেথড চালাই, দেখেন একটা দুইটা, বুঝলো? এটা ছিল কি পোস্ট, এটা কি ছিল আমাদের পোস্ট। তো মেথডটা কি ছিল আমাদের? আমরা এখানে ইফ রিকোয়েস্ট মেথড পোস্ট, মানে যেভাবে ফর্ম সাবমিট করবো, যেভাবে ডাটা গেট করতাম, সেম টু সেম, কোনো পার্থক্য নেই। সিরিয়াল ডাটা ইকুয়াল টু সিরিয়াল ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডাটা, কি দেবো? এখানে আমরা দিতাম রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ফাইল, এইসব ইউজ করতাম না, এইসব দিব না। এখন দেবে কি ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডাটা। তারপর এখানে আমাদের ইফ সিরিয়াল ডাটা ইজ ভ্যালিড, দেন এটা সেভ করবো, দেন এখানে রিটার্ন রেসপন্স, আর এই ইফ বরাবর আমরা এলসের পার্টটা দেবো, ডিরেক্ট আমরা এলস না দিও, এটা দিতে পারি, ঠিক আছে। রিটার্ন রেসপন্স এটা এবং এটা, বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার সবাই? এখন যেটা বলছিলাম, এটাকে চাইলে আমরা একটা ফাংশন করতে পারি, কীভাবে? স্টুডেন্ট লিস্ট এবং অ্যাড, একটা নাম দিয়ে দিলাম, এবং লিস্ট এবং কি অ্যাড। তো এই পুরো কোডটাকে আমরা চাইলে এটার ভিতরে নিয়ে আসতে হবে। এতে করে হবে কি, আমাদের আউট বেশি বেশি বানানো লাগবে না। তো এই জায়গায় এখন আমাকে গেটও দিতে হবে, পোস্টও দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে গেটটা রাখলাম এদিকে, তারপরে কি দিলাম? পোস্টটা রাখলাম। এখন আমাকে এই গেট আর পোস্ট, এখন আমি এই এন্ড পয়েন্টটা যদি আমি আসি, এই যে ইউআরএল এটা, এখানে এটা আমাকে চেঞ্জ করে দিই একটু, দেখেন। এখন আমি স্টুডেন্ট লিস্ট এখানে চলে আসি, বা স্টুডেন্ট লিস্ট এবং অ্যাড, বা এড যেটাই দেয় না কেন, এই এন্ড পয়েন্টে আমি আসলাম, সেন্ডে ক্লিক করলাম, গেট আসলো। আমরা তাহলে এটাকে থান্ডার ক্লায়েন্ট ছাড়া ব্রাউজার থেকে করতে হবে, কোথা থেকে করতে পারবো আমরা? ব্রাউজার থেকে। চলে আসি এবার আমরা আমাদের ব্রাউজারে, দিলাম, দেখেন সেই মেথডটা সব আমাদের এখানে আছে না? এখানে এই জায়গায় দেখেন বলে দেওয়া আছে, একটু আগে আমাদের ডিরেক্টলি কী ছিল, আরে কোড কই, একটু আগে আমাদের এখানে এই, এখন আমি এটাকে দেই, আবার দেই, গাড়ি বন্ধ না, হ্যাঁ আচ্ছা, এরও দিয়ে এখান থেকে আসছে। ওকে, এখন দেখেন এখানে যে আসি, আমি রিপ্লেস দিলাম, দেখেন এখন কি আছে মেথড? গেট। কি গেট? অনলি গেট। এখানে কোনো ফর্ম টর্ম আছে আর নাই। আমরা যখন এখানে পোস্ট লাগাই দিব, রিপ্লেস দিলাম, অটো গেট পোস্ট এবং একটা ফিল্ড চলে আসছে আমাদের পোস্ট করার জন্য। আর এবার আমরা পোস্ট ওটা কোডটা বসাই দিই, এই যে কোডটাকে, তাহলে কি আমাদের একটা রাউট থেকে আমি গেটও করতে পারতেছি, পোস্টও করতে পারতেছি। যে কেটে দিলাম, আমরা এটা কেটে দিলাম, ধরে কেটে দিলাম এটাকে, ঠিক আছে। এখন রিপ্লেস দিলাম, এই জায়গায় আমি গেট পোস্ট দুইটা করতে পারতেছি। জাস্ট এইটা কপি করলাম, এখানে পেস্ট, শুধুমাত্র কি আইডি করিম খান, পোস্ট দিলাম, অ্যাড হয়ে গেছে তিনটা ডাটা। এখন জাস্ট এই জায়গায় লিস্ট, এখানে ক্লিক করবো, কোথায়? স্টুডেন্ট লিস্ট চলে আসছে, 1 2 3, বোঝা গেছে। সো এখন আমরা একটা এন্ড পয়েন্ট থেকে আমি গেটও করতে পারতেছি, পোস্টও করতে পারতেছি। এখন আমাদের আছে কি ইন্ডিভিজুয়াল ডাটা ওয়াইজ, সেম মেথড, ইন্ডিভিজুয়াল ডাটা ওয়াইজ আমরা যখন গেট করতে চাই। এই যে ব্রিলিয়েন্ট, কি মুখ দেখে শুনতে চাচ্ছেন?
ওকে, তো এখানে আমরা এখন চলে আসি একটা এন্ড পয়েন্ট বানাই @API view গেট ইন্ডিভিজুয়ালের জন্য, দেন আমাদের পুট, দেন আমি চাইলে প্যাস, দেন চাইলে ডিলিট সবগুলো রাখতে পারি, অথবা পুট প্যাসের। এখন পুট আর প্যাসের একটু পার্থক্য আছে। যখন আপনি পুট মেথড অ্যাপ্লাই করবেন, আপনার রিকোয়েস্টের যা যা ডাটা সবগুলো আপনাকে পাঠানো লাগবে। আর প্যাস হলো পার্শিয়াল, মানে আপনি যদি পার্শিয়াল আপডেট করুন, একটা ফিল্ড আপডেট করুন বা দুটো ফিল্ড আপডেট করেন, তখন আমরা প্যাসের মাধ্যমে করতে পারি। আর পুট দিয়ে করলে কি পুরো ডাটাটা রিপ্লেস হয়, আমার যে ডাটাটা ছিল পুরো ডাটা কি হয়, রিপ্লেস হয়। আর প্যাচ দিলে স্পেসিফিক যে ফিল্ডটা দরকার আমি ওই ফিল্ডটাকে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। তো এটা লোকে পুট আর প্যাচের ভিতরে পার্থক্য। তাই আমি পুট রাখতে পারি বা প্যাচ রাখতে পারি। প্যাচ দিই, এখানে আসলাম। এবার ডেফ একটা নাম দিলাম আমার কি স্টুডেন্ট ডিটেল, এটার ভিতরে আমরা গেট প্যাচ ডিলেট তিনটা করবো। দেন রিকোয়েস্ট, এখন যেহেতু কোনো ইন্ডিভিজুয়াল ডাটা নিয়ে কাজ করে, এর মানে কি অবশ্যই একটা আইডি দিলাম, একটা আইডি তাহলে দিয়ে দিলাম মানে কি পিকে বা আইডি, যে কোনো কিছু দিতে পারি আমরা। তো আমরা ফার্স্টে গেটটা করব ইফ। এখন আমরা এখানে একটা কাজ করতে হচ্ছে, আচ্ছা ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি গেট কোলন দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম। আসার পরে গেট করার জন্য যেভাবে গেট করছিলাম এর আগে সেম সিস্টেম, সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আওয়ার কল আইডি কল পিকে। এবার আমাদের সিরিয়ালাইজার ডাটা না স্টুডেন্ট ডাটা না, এটা বুঝলেও সমস্যা না, আপনি যে কোনো নাম দেন। আমি জাস্ট রিলেটেড নাম রাখা ট্রাই করতেছি। আর সিরিয়ালাইজার ডাটা ইকুয়াল স্টুডেন্ট সিরিয়ালাইজার ব্র্যাকেটে স্টুডেন্ট ডাটা। এখানে কি মেরিট টুরু দেবো, দরকার নাই, মেরিট টুরু দেওয়ার দরকার নেই, একটা ডাটা, ঠিক আছে। তারপরে কি ডাটা পাইছি, এরপর রিকোয়েস্ট রিটার্ন রেসপন্স করো। সো এই যে এটাকে কপি করো, এখানে না পেস্ট করো, শেষ। ট্রু ডাটা রিটার্ন। এখন আমি যে এইটার জন্য একটা এন্ড পয়েন্ট বানাই, এখানে আসলাম পাথ স্টুডেন্ট ডিটেল ব্র্যাকেট, এবার ইন্টিজার একটা কি দিলাম পিকে, নেম, ঠিক আছে। তো এই স্টুডেন্ট ডিটেল কিন্তু এখন আমি ট্রাই করি, অ্যাক্সেস করা ট্রাই করি। এখানে আর একটা রিকোয়েস্ট নেই, নিউ কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানে দিলাম ডিটেল এবং একটা আইডি দিয়ে দিলাম 1 নম্বর। এখন এখানে গেট থাকলো, সেন্ড দিলাম, কি আসছে তারপর ঘুমাচ্ছে, ওই যে বহুত আগের গেট প্যাস ডিলেট ভিউ। ও আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেই জন্য ওই সময় কিটা বাঁকা এগুলো কিনলে, কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট সারা দিন দিছি ওটার চোখে পড়ে নেই। সেন্ড দিলাম, চলে আসছে, 2 দিলাম, চলে আসছে, আসছে 3 আছে, 4 নাই, 4 দিলাম, একটা এরর চলছে। এই এররটা ইউজারকে দেওয়া যাবে না, জাস্ট সিম্পল একটা তাই আমি রিটার্ন পাঠাবো যে ডাটা আমরা পাই নাই, ঠিক আছে। দেখেন এই গেট মেথড, এখন আমি যখন পুট করতে যাবো বা প্যাস করতে যাবো, সেমভাবে আমাকে গেট করা লাগবে। যখন আমি ডিলিট করতে হবে সেমভাবে গেট করতে হবে না, হবে না। তো আমরা একটা কাজ করতে হবে না, এই যেহেতু এই কোডটা বারবার রিপিট হইতেছে, এটাকে আমরা একটা জায়গায় ইউজ করে ফেলতে পারি। আমরা কোথায় এই গেট ট্রেড চেক করার আগে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে কাজটা করে ফেলতে পারি। আমরা তো ট্রাই অ্যাকসেপ্ট কেন ইউজ করি, ইন্ডিভিজুয়াল ডাটা গেট করার সময় এরর হ্যান্ডেলিং ইউজ করি। কোথায় ইউজ করি আমরা, এরর হ্যান্ডেলিংয়ে। তো এখানে আমরা দিলাম স্টুডেন্ট ডাটায় এই ডাটাটা নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম ট্রাইতে, এটা অ্যাকসেপ্টে। এবার এই জায়গায় এসে রিটার্ন রেসপন্স পাঠাবো আমরা, এখানে দিয়ে দেবো কি ফলস, আর স্টুডেন্ট ডাটা নট ফাউন্ড, আর এটা বাদ, এটা বাদ। এবার যদি আমি ট্রাই করি, এবার যদি আমি এখানে এসে ট্রাই করি 4, কি আসলো ফলস, এরর হ্যান্ডেল হয়ে গেল।
খুব ইজিলি। তখন এই ট্রাই অ্যাকসেপ্টটা দিলে সুবিধা থেকে আমার এখন এটা আমার ওই যে পুটের জন্য বা প্যাসের জন্য করা লাগবে না, ডিলেটের জন্য করা লাগলো না। আমি এই যে ইফের বাইরে গ্লোবালি বানা রেখে দিলাম, যেখানে দরকার পড়বে এ কল দিব, এ পাইলে পাইলো, না ফেলে এটা অটো শো হবে। ঠিক আছে, গেট গেল। সেমভাবে প্যাস ইফ দেবো না, এলিফ দিব, যেহেতু একই টাইমে তো একটা রিকোয়েস্ট আসবে, একের বেশি কি রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল প্যাস PATCH। প্যাস মানে কি ফর্ম থেকে সাবমিট করবে, সেটাকে ধরতে হবে। এখন ধরার সময় আমরা কীভাবে করছিলাম ধরে পোস্ট মেথডে যেভাবে ধরছি সেমভাবে এখন আইডি ওয়াইজ ডাটা গেট করতে হবে। গেট করা আছে আমার, আছে কি নাই? আছে। যেহেতু আছে এখন আমার কত লেগে ডিরেক্টলি গেট করা সিরিয়ালাইজার ডাটা ইকুয়াল স্টুডেন্ট সিরিয়ালাইজার ব্র্যাকেট। এখন যেহেতু কার আইডি গেট করব, কার ডাটা গেট করবো, সেই রেফারেন্স দেওয়া লাগতো। আমরা আগে কী আকারে পাঠাতাম? ইনস্ট্যান্স আকারে দিতাম না কী হিসাবে? যখন আমরা কোনো ডাটা আপডেট করতাম কী পাঠাতাম? ইনস্ট্যান্স পাঠাতাম। ঠিক আছে, তো ওই ইনস্ট্যান্স ইকুয়াল ওই স্টুডেন্টকে পাঠাতাম। এখানে সেই ইনস্ট্যান্সটার পরিবর্তে জাস্ট আমার ওই ভেরিয়েবলটাকে দিয়ে দুজের ভিতরে ডাটা আছে, কমা দিব, ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডাটা। ঠিক আছে, বুঝা গেছে? দেন ইফ সিরিয়ালাইজার ডাটা ডট ইজ ভ্যালিড, দেন সিরিয়ালাইজার ডাটা ডট সেভ, তারপরে কি রিটার্ন রেসপন্স। সেম কোড, তাই না? এই যে সেম কোড কপি করো। হ্যাঁ, কোনটার জন্য? এটার জন্য। হ্যাঁ, এগুলো তো আমরা গ্লোবাল আরেকটা জাস্ট এই ফাইলের ভিতরে যে ইউটিলিটিস ফাইল বানিয়ে রাখতে পারি, জাস্ট ওকে কল করবো, পাঠিয়ে দিব। ঠিক আছে, না এটা তারপর দরকার, কারণ এখানে আমাগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। ওকে, তো এবার যে আমরা প্যাস করতে চাই, তো গেট তো করতে পারবো না, 3 নাম্বার ডাটা এটাকে আমরা প্যাস করব। অ্যাপ্লাই দিলাম, শেষ কত হবে কি এখান থেকে মতো কপি করলাম, বডিতে আসি 3 আছে, 3 আইডিয়ার এখানে দেওয়া লাগবে না। করিম খান আপডেট, গেটের জায়গায় প্যাচ, করিম খান আপডেট আসছে। আমি এখানে এসে যখন লিস্টটা গেট করি, করিম খান কি গেছে? আপডেট হয়ে গেছে। এবং আমি একটা জাস্ট আপডেট করব, আমি যাচ্ছি ওর ইমেল আপডেট করতে চাই। ইমেল দিলাম, মানে একটা দিলাম, এটা চেঞ্জ হয়েছে। আর পুট দিলে কি হতো? বাকিগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কি হতো? অটো ফাঁকা হয়ে যাবে বাকিগুলো। ক্লিয়ার? তো এটা গেল আমাদের। তো বিষয়টা ক্লিয়ার? কী করলাম আমরা? জাস্ট প্যাসের কাজটা করে ফেললাম। ঠিক আছে, সেম ওয়েতে আমাদের দেখেন গেট শেষ ইন্ডিভিজুয়াল প্যাস শেষ। এখন আমি কী করতে পারি? ডিলেট। কঠিন কিছু ইজি। এলিফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি ডিলেট পূরণ করলাম। রিসার্চে কী করবো? ডিলেট করার সময় গেট করা লাগবে। গেট অলরেডি করছি আমরা, করছি। পাগলা জাস্ট কল দিব, ডট ডিলেট। হ্যাঁ, আসেন কিনলে দেন এখানে ট্রু, শেষ। চাইলে আমি ওই যে ডেটা যে ভেরিয়েবলটা ছিল ডেটা ক্লোন, এটাকে আমরা এমপি করে দিতে পারি, তাহলে ও কিছু পাইল না। ঠিক আছে, এখন আমরা যে আসি এই যে করিম আপডেট, এখন করিম ডিলেট, করিম কি ডিলেট, সেন্ড লাগা কি যে এখানে আসলাম, দিলাম সেন্ড, করিম কই গাইবুল হাওয়া। ঠিক আছে, দেখেন তো এই যে দেখেন আমাদের খুব ইজিলি কত লাগলো ক্রুট করতে, আমাদের বেশিও লাগে না। গেট প্যাস ডিলেট, তো এখানে আমরা একটা ট্রাই অ্যাকসেপ্ট ক্যান ইউজ করলাম, কমন জাস্ট গেট। যেহেতু আমাদের এই যে ডিটেলের ভিতরে গেট প্যাস ডিলেট তিনটা জন্য কী করলাম? ডাটা গেট করাবো, তাই না?
তো সেই জন্য আমরা কী করলাম এখানে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে এটাকে আমরা হ্যান্ডেল করে দিলাম। ডাটা পাইলে নেও, না পাইলে করো রিটার্ন করো। এখন আমি যদি ট্রাই অ্যাকসেপ্ট ইউজ না করতাম তাহলে বারবার প্রত্যেকটা জায়গায় আমাকে এই জিনিসটা দেওয়া লাগতো, মানে প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে আমাকে যেখানে ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করা লাগতো। তো এই প্রত্যেকটা ভিতরে না দিয়ে আমি কী করলাম একটা জায়গায় গ্লোবাল করে দিলাম, আমার কাজটা ইজি হয়ে গেলো না, তাই তো? তো এই জন্য আমরা এই রিকোয়েস্টগুলোর উপরে দিয়ে দিলাম। তো এটাই ছিল আমাদের ডেকোরেটর বেস বা ফাংশন বেস এপিআই বিউর এপিআই মেথড। আপনাদের একদম যাদের ফর্মের কনসেপ্ট ডান তাদের জন্য কোনো ব্যাপারে না, কি বুঝবা আপনাদের কি? পরের দিন আমরা ক্লাস বেস এপিআই দিতে যাবো। তো কালকের দিনও প্র্যাকটিস চলবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এখন আপনাদের কাজ কি, বাসা যাবেন, এটা প্র্যাকটিস করবেন, কাজ করবেন। কঠিন কোনো কিছুই নেই, সবই সহজ। জীবনটাকে একদম ফুল চূড়া।